আমরা কতদিন রাস্তা রাস্তায় ঘুরবো বলতে পারেন? নিয়োগপত্র হাতে পাওয়ার পরও আমরা যোগদান করতে পারতেছি না। এটা যে কতটা কষ্টের, যারা এটা ভুক্তভোগী তারাই কেবল এটা বুঝতে পারবে। আমরা তো চাইনি যে আমাদের রেজাল্টে কোটায় দিক বা মেধায় দিক, আমরা তো এটা চাইনি। কর্তৃপক্ষ যেভাবে চাইছে তারা দিছে, কিন্তু সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও কেন এখন আমাদের রাস্তা রাস্তায় ঘুরতে হবে যোগদানের জন্য? কেন এই বিলম্ব কেন হচ্ছে? আমাদের এই তৃতীয় ধাপের যে নিয়োগ কার্যক্রমটি, এটা প্রাথমিক নিয়োগের সব থেকে কলঙ্কিত একটা অধ্যায়। কেননা প্রাথমিকের ইতিহাসে যতগুলো নিয়োগ হয়েছে আমাদের মতো এরকম নিয়োগ কার্যক্রমে বিলম্ব মনে হয় কখনো হয়নি। এই বিলম্বের ফলে আমাদের সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক ক্ষতি সাধিত হয়েছে। তাই আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, আমাদের যে ক্ষতি সাধিত হয়েছে, যে সামাজিক, অর্থনৈতিক এবং মানসিক ক্ষতি সাধিত হয়েছে, এই ক্ষতি সাধিত হওয়ার দায়ভার কে নেবে? যেহেতু রাষ্ট্র আমাদের সুপারিশ করেছে, যেহেতু রাষ্ট্র আমাদের স্বীকৃতি দিয়েছে, তাহলে আমাদের এই জয়েনিংয়ের ক্ষেত্রে এত বিলম্ব কেন? জানি এখানে আইনি কোনো জটিলতা আছে। যদি আইনি জটিলতা থেকেও থাকে, তাহলে কেন রাষ্ট্র আমাদের আইনি সমাধান করতেছে না? 12 জন আমাদের ভাইবা শেষ হয়ে গেছে। তো ভাইবা দেওয়ার পরে 6 মাস পরে আমাদের একবার রেজাল্ট দিছে, অথচ প্রথম দ্বিতীয় ধাপের রেজাল্ট 15 দিন পরে ভাইবার পরে দিয়ে দিছে। তো আমাদের 6 মাস পরে রেজাল্ট দেওয়ার পরে তারপরে এখন আমরা জয়েনিং করতে পারতেছি না, যে অধিদপ্তরও কিছু বলে না, বা আমরা এইভাবেই ভোগান্তির মধ্যে আছি। ডিসেম্বরের 5 তারিখ আমাদের জয়েন হওয়ার কথা থাকা সত্ত্বেও আমরা এখনো পর্যন্ত জয়েন করতে পারিনি। আমাদের যোগদানের তারিখ ছিল 5 ডিসেম্বর, আর এই যোগদানের আশায় অনেকে চাকরি ছেড়ে, সরকারি চাকরি ছেড়ে বসে আছে। তারা মানবেতর জীবনযাপন করছে, তারা বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে আছে। তো আমরা চাই আমাদের যোগদানটা যেন অতি দ্রুত হয়। আমাদের 6531 জনকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত করেছে 3 মন্ত্রণালয়ের সুপারিশক্রমে: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়। তাহলে এখন কেন আমাদের যোগদান নিয়ে টালবাহানা করতেছে? আমরা চাই অতি দ্রুত আমাদের যোগদান দিয়ে আমাদের এই মানবেতর জীবনযাপন থেকে আমাদেরকে মুক্তি দেওয়া হোক।